হ্যালো বন্ধুরা, কিন্নর স্মৃতি ভ্রমণের ১৭তম পর্বের অভিজ্ঞতার কথা আজ তোমাদের সাথে শেয়ার করব। গত পর্বে আমি নাকো থেকে যাত্রা শুরু করে খাপ ব্রিজ, ডাবলিং চেকপোস্ট, পু ও রেকংপিও শহর তোমাদের ঘুরে দেখিয়েছিলাম। এই পর্বে রেকংপিও থেকে যাত্রা শুরু করে কল্পা হয়ে আমরা পৌঁছে যাব সুইসাইড পয়েন্ট ও রোগী ভিলেজের নরনারায়ণ মন্দিরে। সেসব কিছুর ভিডিও থাকছে এই পর্বে। রেকংপিও থেকে কল্পার দূরত্ব 10 কিলোমিটার আর কল্পা থেকে রোগী ভিলেজের দূরত্ব 6 কিলোমিটার। আর কল্পা ও রোগী ভিলেজের ঠিক মাঝেই অবস্থিত বিখ্যাত সুইসাইড পয়েন্ট। রেকংপিও থেকে কল্পা যাওয়ার এই খাড়া রাস্তায় গাড়ি পুরোটাই ওপরের দিকে উঠতে লাগলো। আর এই রাস্তার দুধারে রয়েছে শুধুই আপেল বাগান। রয়্যাল অ্যাপেলের পাশাপাশি রয়েছে গোল্ডেন ও গ্রিন অ্যাপেল। হিমাচল প্রদেশের কিন্নর জেলার কল্পার গোল্ডেন অ্যাপেলের খ্যাতি পুরো পৃথিবী জুড়ে। গাছের ফাঁকে মাঝে মাঝেই উকি দিচ্ছিল কিন্নর কৈলাস রেঞ্জ, কিন্তু পাহাড়ের উপরে হালকা মেঘ থাকার কারণে সেই রেঞ্জ পরিষ্কার বোঝা যাচ্ছিল না। তবে ভরসা ছিল মহাদেবের উপর, আগামীকাল নিশ্চয়ই তার দর্শন পাবো। আমাদের ওখানে যেমন প্রত্যেকটা বাড়িতে পেয়ারা ও আম গাছ থাকে, তেমন এই রাস্তাতে প্রত্যেকটা বাড়িতে রয়েছে প্রচুর আপেল বাগান। কিন্নরের এই বিখ্যাত আপেল ইম্পোর্ট হয়ে পৌঁছে যাচ্ছে ভারত তথা বিশ্বের দোরগোড়ায়। সিমলা থেকে কল্পার দূরত্ব 265 কিলোমিটার মতো। পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাইলে সিমলা থেকে HRTCর বাস ধরে রেকংপিও আসতে হবে। তারপর রেকংপিও থেকে বাস পাল্টে কল্পা আসতে হবে। এই দীর্ঘ যাত্রায় সময় লাগতে পারে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা মতো। কল্পাতে আমাদের হোটেল ছিল হোয়াইট নেস্ট, কিন্তু আমরা হোটেলে না নেমে হোটেলের সামনে দিয়েই পৌঁছে গেলাম বিখ্যাত সুইসাইড পয়েন্টে। সুইসাইড পয়েন্টে পৌঁছানোর পর গাড়ি আরও কিছুটা এগিয়ে গেল পার্কিং করানোর জন্য। এই রাস্তাটা এতটাই সরু যে গাড়ি পার্কিং করানোর জায়গা নেই, তাই আরও কিছু দূর এগিয়ে গিয়ে ওই যে দূরে গাড়িগুলি দাঁড়ানো আছে ওইখানেই গাড়ি পার্ক করানো হবে। অসম্ভব খাড়া পাহাড়ের জন্যই টুরিস্টরা এই জায়গার নাম দিয়েছেন সুইসাইড পয়েন্ট। আর এই খাড়া পাহাড়ের অনেক নিচ দিয়ে বয়ে চলেছে শতদ্রু নদী, যদিও আমরা সেই নদী এখান থেকে দেখতে পাইনি। আগে যখন এখানে রেলিং ছিল না, তখন টুরিস্টরা ছবি তুলতে গিয়ে খাড়া পাহাড়ের একদম কিনারায় পৌঁছে যেতেন, কিন্তু এখন টুরিস্টদের সেফটির জন্য রেলিং দিয়ে এই জায়গা এইভাবে ঘিরে দেওয়া হয়েছে। জায়গাটা একটু ভয়ঙ্কর হলেও আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। ওই হাতছানি দেওয়া অতল খাদের ধারে দাঁড়িয়ে ছবি তুলতে, ওইখান থেকে ঝাঁপ দিলে অবশ্য মরণখাদি হতো। সুইসাইড পয়েন্ট দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম 9035 ফুট উচ্চতায় অবস্থিত হিমাচল প্রদেশের কিন্নর জেলার আরেকটি ছবির মতো সুন্দর গ্রাম রোঘিতে। রোঘি ভিলেজের সমস্ত ঘরবাড়িতেই কিন্নরি স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। বাড়ির ছাদগুলি এইরকম টালি দিয়ে তৈরি, যা পুরোটাই পাথর দিয়ে তৈরি করা হয়েছে। গ্রামে পৌঁছেই খাড়া সিঁড়ি দিয়ে আমরা অনেকটা নিচে নেমে এলাম ঐতিহ্য প্রাচীন এই নরনারায়ণ মন্দির দেখবার জন্য। আকাশ পরিষ্কার থাকলে এই জায়গা থেকেও দেখা যায় কিন্নর কৈলাসের সুবিস্তৃত রেঞ্জ। কাঠের তৈরি করা এই মন্দিরের কারুকার্য দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। প্যাগোডাধর্মী স্থাপত্যে নির্মিত এই মন্দির। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মূল মন্দির বন্ধ ছিল, তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। কিন্নর কৈলাসের কোলে এক আশ্চর্য সুন্দর গ্রাম হলো এই রোঘি। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই গ্রাম যেন ঈশ্বরের নিজের হাতে তৈরি করা। এই জন্য রোঘিকে বলা হয় হেরিটেজ ভিলেজ। এই গ্রামের সৌন্দর্য দেখলে বিস্ময় জেগে ওঠে, তাই ইংরেজিতে এই গ্রামকে বলা হয় বেস্ট উইথ সো মেনি ন্যাচারাল ওন্ডার্স। শতাব্দী প্রাচীন এই মন্দিরের ভিতরে কিছু প্রাচীন বাদ্যযন্ত্রও দেখতে পেলাম। মূলত এইটি একটি হিন্দু মন্দির, কিন্তু এখানে তিব্বতী সংস্কৃতির ছোঁয়া লক্ষ্য করা যায়। কাঠ ও পাথর দিয়ে তৈরি করা এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণুর 10 অবতার। শ্রাবণ মাসে 1 মাসের জন্য বন্ধ থাকে এই মন্দির, তখন পুজো বা আরতি কিছুই হয় না এখানে। এই গ্রামে থাকার জন্য এখন কিছু হোমস্টেও তৈরি হয়েছে, তবে এখানে মূলত বিদেশিরাই থাকেন, আর বাঙালিরা আমাদের মতো কল্পাতে থেকেই ঘুরে যান। রোঘিতেও আপেলের ছড়াছড়ি, চারিদিকে রয়েছে গাছ ভর্তি আপেল। এখানকার বাসিন্দাদের সকলেরই আপেল বাগান রয়েছে। আপেল বাগানে দাঁড়িয়ে হিমেল হাওয়ার পরশ খেতে খেতে বেলা গড়াবে, আর হেমন্তের হলুদ রোদ আভা ছড়াবে গোটা আপেল বাগান জুড়ে। মনে হচ্ছিল যেন এসে পৌঁছে গিয়েছি কোনো এক রূপকথার দেশে। আবারও একই পথ ধরে সুইসাইড পয়েন্টের উপর দিয়ে ফিরতি পথে পা বাড়ালাম কল্পার উদ্দেশ্যে। সন্ধ্যা নামার আগে মেঘগুলো যেন হুড়মুড়িয়ে এসে পড়ল
কিন্নর কৈলাসের ওপর, ঢেকে দিল পুরো রেঞ্জকে। ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁকে লেগে রইল অস্তরাগের মায়াবী আলো। সেই আলোর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। কিছু সময় পরেই হঠাৎ সম্বিত ফিরল, কারণ আমরা চলেছি অতল খাদের ধার দিয়ে। প্রাণ হাতে করে এ পথ পাড়ি দিতে হয়। এই রাস্তাটিকে বলা হয় মোস্ট ডেঞ্জারাস রোড অফ ইন্ডিয়া। HRTCর বাসও চলে এই রাস্তাতে। রেকংপিও থেকে ছেড়ে কল্পা হয়ে পৌঁছে যায় রঘিতে। এই পথ যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। কল্পাতে আমাদের বুকিং ছিল হোটেল হোয়াইট নেস্টে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কল্পাতে আমাদের হোটেলে। এর নাম যেমন হোয়াইট নেস্ট, তেমনি এই হোটেলের পুরো বিল্ডিংটি ছিল সাদা রঙের। এই হোটেলের ছাদ ও উপরের ওই ব্যালকনিগুলি থেকে কিন্নর কৈলাস তথা মাউন্ট শিবলিঙ্গ খুব সুন্দর দেখা যায়। আগামীকাল সকালে ছাদ থেকেই দেখব কিন্নর কৈলাসের বুকে সূর্যোদয়। হোটেলের ভিতরে ঢুকেই বাঁ দিকে রিসেপশন ও ডান দিকে এইরকম বসার জায়গা রয়েছে। রিসেপশনের ঠিক পাশেই রয়েছে সাজানো গোছানো ঝাঁ চকচকে খুব বড় একটি সুন্দর ডাইনিং। এখানেই আমরা আজকে রাতের ডিনার ও আগামীকাল সকালের ব্রেকফাস্ট করব। কল্পার এই হোটেলে আমার ও তুহিনাদির জন্য অ্যালট করা হয়েছিল সেকেন্ড ফ্লোরের 305 নাম্বার রুম। আর এই হলো আমাদের রুমের সাথে লাগোয়া কমন ব্যালকনি। এবারে চলো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ঝাঁ চকচকে সাজানো গোছানো খুব সুন্দর ছিল এই রুমটি। রুমে ছিল একটি ড্রেসিং টেবিল কাম আয়না, 2টি কাপ, 2টি কাঁচের গ্লাস, একটি LED টিভি, ইলেকট্রিক কেটেল, একটি ডবল বেডের খাট, টেলিফোন, 2টি চেয়ার, একটি টি টেবিল এবং সেই সাথে একটি ওয়ার্ড্রপ। কিন্নর স্পিতি ট্যুরে এইটি ছিল আমার ও তুহিনাদির পাওয়া সবথেকে ভালো রুম, কারণ এর আগে নাকো ছাড়া আমরা কোথাও সেরকম ভালো রুম পাইনি। আমাদের রুমের ব্যালকনি থেকে কল্পার চারিদিকের ভিউ ছিল কিছুটা এই রকম, কিন্তু কিন্নর কৈলাস মেঘে ঢেকে রয়েছে। এবারে চলো আমাদের টয়লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কমোড, বেসিন, গিজার, শাওয়ার, বালতি মগ ও আয়না যা যা থাকে সবই ছিল। ডিনারে ছিল সাদা ভাত, ডাল মাখানি, বিনস আলুর তরকারি, রুটি, স্যালাড, পালং পানির, চিকেন ও সুজির হালুয়া। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সঙ্গে থেকো। টাটা।